আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত পরপর দুবার ও সর্বমোট তিনবার টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেতাব জয়ের ইতিহাস গড়েছে। গতরাতে ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করেছে ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে বক্তব্য রাখবেন। ওয়েবিনারের বিষয়বস্তু সবকা সাথ সবকা বিকাশ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, চলবে ২রা এপ্রিল পর্যন্ত। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ কলকাতায় এসেছে। ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পুত্র মোস্তফা খামেনেইকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারত তৃতীয়বার টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেতাব জয়ের ইতিহাস গড়েছে। ফাইনালে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতকাল নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। টসে জিতে নিউজিল্যান্ড ভারতকে ব্যাট করতে পাঠায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারতীয় দল নিউজিল্যান্ডের সামনে ২৫৬ রানের লক্ষ্যমাত্রা রাখে। জবাবে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অল আউট হয়ে যায়। আগে ব্যাট করে ২০ ওভারে ভারত ৫ উইকেটে ২৫৫ রান তোলে। টি-20 বিশ্বকাপের ফাইনালে এখনও পর্যন্ত কোন দলের এটি সর্বোচ্চ স্কোর। সঞ্জু স্যামসন ৮৯, ঈশান কিষান ৫৪, অভিষেক শর্মা ৫২ রান করেন। নিউজিল্যান্ডের জেমস নিশান ৩ উইকেট নেন। নিউজিল্যান্ডের টিম সাইফার ৫২, অধিনায়ক মিচেল স্যান্টনার ৪৩ রান করেছেন। ভারতের হয়ে জসপ্রীত বুমরা ৪টি, অক্ষর প্যাটেল ৩টি উইকেট নিয়েছেন। ম্যাচের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। সঞ্জু স্যামসন টুর্নামেন্টের সেরা হয়েছেন। টি-20 বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড করেছে ভারত। অন্যদিকে এই প্রথম কোনো আয়োজক দেশ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী মুর্মু বলেন, তিনবার টি-20 বিশ্বকাপ খেতাব জয় ভারতের জন্য গর্বের বিষয়। সেই সঙ্গে ভারতই একমাত্র দল যারা পরপর দুবার এই খেতাব জিতেছে। দেশের ক্রিকেট প্রেমী মানুষের কাছে এই জয় বিপুল আনন্দের। পাশাপাশি এই জয় দেশের বিভিন্ন ক্ষেত্রে যুব সমাজের প্রতিভাকে তুলে ধরে বলেও তিনি মনে করেন। উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন সমগ্র ভারতীয় ক্রিকেট দলকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশ জুড়ে লক্ষ লক্ষ ক্রিকেট ভক্ত এই গর্বের জয় উদযাপন করছেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় প্রধানমন্ত্রী বলেন, এই ভারতীয় ক্রিকেট দলের জয় বিশেষভাবে উল্লেখযোগ্য। দলের অসামান্য দক্ষতা প্রত্যয় ব্যক্ত হয়েছে এই জয়ের মাধ্যমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পুরো টুর্নামেন্ট জুড়ে ভারত অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে ভাষণ দেবেন। ওয়েবিনারের মূল বিষয় হল সবকা সাথ সবকা বিকাশ, মানুষের আশা আকাঙ্ক্ষা। এই বিষয়ের উপর প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এছাড়া শিক্ষা ও দক্ষতা, স্বাস্থ্য ও আয়ুষ, পর্যটন এবং আতিথেয়তা সহ বিভিন্ন ক্ষেত্রে এই ওয়েবিনারে একাধিক পর্যায়ের আয়োজন করা হয়েছে। আলোচনায় শিক্ষা থেকে কর্মসংস্থানের পথ জোরদার করা, অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স উন্নয়ন, উত্তর পূর্বাঞ্চলে বৌদ্ধ সার্কিট এবং ঐতিহ্যবাহী পর্যটন প্রচারের মতো উদ্যোগগুলি অন্তর্ভুক্ত করা হবে। বাজেট পরবর্তী ওয়েবিনারটি সরকার, শিল্প সংস্থা এবং বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতামূলক যোগাযোগের একটি প্ল্যাটফর্মও প্রদান করবে। এই আলোচনার মাধ্যমে বাস্তবসম্মত সুপারিশ তৈরি হবে বলে আশা করা হচ্ছে এবং এর ফলে অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি ও উন্নয়নের অগ্রগতিও ত্বরান্বিত হবে। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব আজ শুরু হচ্ছে, চলবে ২রা এপ্রিল পর্যন্ত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার অপসারণ চেয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবটি আজ সভায় ওঠার কথা। কংগ্রেসের ৩ সাংসদ মোহাম্মদ জাভেদ, কে সুরেশ এবং মাল্লু রবি এই অনাস্থা প্রস্তাবের নোটিশ দিয়েছেন। নোটিশ যদি সভায় গৃহীত হয় তাহলে শ্রী বিড়লা লোকসভা পরিচালনায় থাকতে পারবেন না, তাকে অন্য সদস্যদের সঙ্গে বসতে হবে। অন্যদিকে আজ লোকসভায় বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। অন্যদিকে রাজ্যসভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের কাজের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রায় ৩৩,৫০০ কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেছেন।
18,300 কোটি টাকার একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। উদ্বোধন করেন দিল্লি মেট্রোর দুটি নতুন করিডোরের। প্রধানমন্ত্রী বলেন, আজ যে প্রকল্পগুলি সূচনা করা হয়েছে সেগুলি শহরের পরিকাঠামোকে আরও মজবুত করবে, সংযোগ ব্যবস্থার উন্নতি ঘটাবে এবং মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে। নতুন মেট্রো সেকশন চালুর ফলে রাজধানীর লক্ষ লক্ষ বাসিন্দা উপকৃত হবেন। जो मेट्रो का नया सेक्शन शुरू हुआ है उससे राजधानी के लाखों लोगों को बहुत बड़ी सुविधा मिलने वाली है। खास तौर पर पूर्वी और उत्तर पूर्वी दिल्ली के लोगों के लिए अब रोज का सफर पहले से कहीं ज्यादा आसान होगा। इन सबके साथ ही गाजियाबाद, नोएडा, फरीदाबाद और गुरुग्राम जैसे एनसीआर के शहरों से दिल्ली के अलग अलग हिस्सों में आना जाना और भी आसान हो जाएगा। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, নারীদের সমান সুযোগ এবং সহায়তা দেওয়া হলে তারা প্রতিটি ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। গতকাল নতুন দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের ভাষণে রাষ্ট্রপতি বলেন, উদ্যোক্তা হোক বা কর্পোরেট জগৎ, সকল ক্ষেত্রেই নারীরা নেতৃত্ব দিচ্ছেন। ভারত দ্রুত নারী নেতৃত্বাধীন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণও বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি বলেন, বেটি বাঁচাও বেটি পড়াও, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা এবং মিশন শক্তির মতো প্রকল্পগুলি নারী ক্ষমতায়নের দিকে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। आज हमारा देश वुमेन लेड डेवलपमेंट की दिशा में तेजी से आगे बढ़ रहा है। पिछले एक दशक में महिलाओं के सामने आने वाली रुकावटों को दूर करने के लिए मजबूत नींव रखी गई है। भारत ने स्कूल एजुकेशन में जेंडर पैरिटी प्राप्त कर रही है। हायर एजुकेशन में भी ग्रॉस एनरोलमेंट रेशियो की दृष्टि से बेटियों की संख्या अधिक है। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রাজ্যে এসেছেন। বিমানবন্দরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ পূর্ণাঙ্গ বেঞ্চকে স্বাগত জানান রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী। আজ সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচন কমিশন এ রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবে। আগামীকাল 10ই মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রাজ্যের মুখ্য সচিব, মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্য পুলিশের ডিজি, এসপিএনও, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সহ প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। ওই দিনই বুথ লেভেল আধিকারিকদের সঙ্গেও তাদের মত বিনিময় করার কথা রয়েছে। ইরানে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের পুত্র মোজতবা খামেনেইকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ঘোষণা করেছে, ইরানের আধা সামরিক বিপ্লবী গার্ড কর্পস আইআরজিসি এই নতুন নেতার প্রতি আনুগত্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আইআরজিসির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ অনুসরণ করতে প্রস্তুত এবং একই সঙ্গে তারা নির্বাচনকেও সমর্থন করে। হোয়াইট হাউস মোজতবা খামেনির নিয়োগের বিষয়ে এখনও কিছু জানায়নি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে এ সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে বেশ কয়েকটি ক্ষেত্রে বিমান চলাচল বিঘ্নিত হয়েছে। যাত্রীদের বিমানের সর্বশেষ আপডেটের উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন কন্ট্রাক্টের বিশদ বিবরণের মাধ্যমে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের সাহায্যের প্রয়োজন হলে হেল্পলাইন নাম্বার 011-24604-283 বা 011-2463298 নম্বরে মন্ত্রকের যাত্রী সহায়তা কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতির উপর নজর রেখে চলেছে। যাত্রীদের সুরক্ষা এবং সুশৃঙ্খলভাবে বিমান চলাচল সুনিশ্চিত করতে বিমান সংস্থাগুলি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ভারতের মহিলা হকি দল গতকাল হায়দ্রাবাদে FIH হকি বিশ্বকাপের যোগ্যতা পর্বের প্রথম ম্যাচে উরুগুয়েকে 4-0 গোলে পরাজিত করেছে। ভারতের হয়ে সুনেলিতা টপ্পো 21 মিনিটে প্রথম গোল করেন। বাকি গোলগুলি করেন ইশিকা লালরেম সিয়ামি ও ঋতুজা দাদাসো পিসাল। পরের ম্যাচে আজ ভারত স্কটল্যান্ডের মুখোমুখি হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ভারত পরপর দুবার ও সর্বমোট 3বার টি-20 ক্রিকেট বিশ্বকাপ খেতাব জয়ের ইতিহাস গড়েছে।
গতরাতে ফাইনালে নিউজিল্যান্ডকে 96 রানে পরাজিত করেছে ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন সকাল 7:25